আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরানের হামলায় সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সেখানে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে পুরো বিশ্বে এখন তেলের দাম আকাশ ছোঁয়া। এরই মাঝে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েতেও যত মার্কিন ঘাঁটি রয়েছে সবগুলো একে একে গুঁড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেই বিমানবাহী রণতরীতেও হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা কোনোভাবেই বাধা মানছে না। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবেও একে একে হামলা চালানো হচ্ছে। এমনকি নেতানিয়াহুর উপরও হামলা চালানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনেকেই বলছে মারা গেল নেতানিয়াহু। কিন্তু সর্বশেষ কি হয়েছে সেসব বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা উন্মুক্ত করছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আজ এই যুদ্ধ চতুর্থ দিন গড়িয়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে প্রায় ৬,০০০ কোটি ডলারের এ পর্যন্ত লস হয়ে গেল বিভিন্ন খাতে। কারণ তাদের গ্যাস রপ্তানি বন্ধ, তেল রপ্তানি বন্ধ। আরবের শেখেরা এবার না খেয়ে বোধহয় মারা যাবে। এরপর জানাবো, সৌদি আরবের আরামকোতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান। পৃথিবীর সব থেকে বড় তেল রপ্তানিকারক কোম্পানি হচ্ছে সৌদির আরামকো। সেখানে হামলা হয়েছে। হামলার ফলে সৌদি আরবের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অবস্থায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় $200 উঠতে পারে, এমনটাই জানা গেছে। তবে সৌদি আরবের এই আরামকোতে হামলার ঘটনাটি ইহুদিবাদী ইসরায়েলি ঘটিয়েছে এমন কথাই জানিয়েছে ইরান। ইরানের কথা বলে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আরামকোকে একরকম ধ্বংস করার চেষ্টা করছে। সেখানে উপর দিকে ধোঁয়া উঠে গেছে এবং চারিদিকের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এদিকে ইরানে হামলা, গাজা থেকে দৃষ্টি সরানোর ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশল বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জম খাজা আসিফ অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে গাজা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানোর চেষ্টা করছে। তিনি বলেন, তারা অন্যদিকে দৃষ্টি সরিয়ে মূলত গাজা আবার দখল করে নিতে চায়। দিকে রিয়াদ থেকে পালিয়ে গেলেন বিখ্যাত খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলায় ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি আরব থেকে পালিয়ে গেছেন রোনালদো। তিনি তার ৫ সন্তান এবং স্ত্রীকে সহ তার ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে তিনি সৌদি আরব থেকে ইউরোপের দিকে চলে গিয়েছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানেরা তারা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সংবলিত ব্যানার এবং পোস্টার নিয়ে তারা সেখানে বিক্ষোভ করতে থাকে। তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের সবথেকে ধর্মীয় নেতাকে শুধু হত্যা করেনি, তারা মুসলিমদের ধর্মটাকেই ধ্বংস করতে চায়। এজন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে এখন রুখে দিতে হবে, এসব কথাই জানিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য
একের পর এক নরকের দরজা উন্মুক্ত করা হবে বলছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। আজ এই যুদ্ধ চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দুই দেশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আইআরজিসি জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা ইরানের এক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও শতাধিক জাহান্নামের দরজা উন্মুক্ত করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, শত্রুদের জন্য সামান্য আরও ভয়াবহ ও ক্রমাগত শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে। তিনি আরও জানিয়েছেন যে শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজা আরও বেশি উন্মুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং আরজিসির প্রধানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই যুদ্ধ আমাদের নয়, বরং এই যুদ্ধ হচ্ছে ইসলামকে বিজয় করা। যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে যখন হত্যা করা হয়েছে, এখন আর বুঝতে বাকি নেই এই যুদ্ধ আসলে আমাদের একার জন্য নয়, বরং এই যুদ্ধটি এখন পুরো মুসলিম বিশ্বের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ মুসলিম বিশ্ব তাদের এই নেতাকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। তারা তাদের এই নেতাকে কোনোভাবেই একা ছাড়তে পারে না। তাদের নিজের বিবেকবোধের জায়গা থেকে এই মুসলিম নেতাকে তারা কি করবে, তাকে কি ছেড়ে দিবে, তার জন্য কি কোনো কাজ করবে না, এটা হতেই পারে না বলে এমনটাই জানানো হয়েছে। সৌদি আরামকোতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান। সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এতে ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী অভিযান আখ্যা দিয়েছে তেহরান। সামরিক সূত্রের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, আরামকোর উপর হামলাটি ছিল ইসরায়েলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করেছে তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য ইসরায়েলের এই উদ্দেশ্যে হামলা করা হচ্ছে। ওই সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, ইরান স্পষ্টভাবে তারা জানিয়েছে যে মূলত এই হামলাগুলো তারা চালিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে আসলে যে কার্যক্রম শুরু করতে চেয়েছে, এই কার্যক্রমগুলো আসলে কখনোই মেনে নেওয়া যায় না। কার্যক্রমগুলোকে আমরা মেনে নিতে পারি না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত ছড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী, এই সংঘাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এখন থেকে আরও বেশি সক্রিয়ভাবে কাজ করতে হবে বলে এমনটাই জানানো হয়েছে। এবং এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে এখন থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কাজ করবে ইরান এবং তার মিত্র রাষ্ট্রগুলো। ইরানের মিত্র যে সব রাষ্ট্রগুলো রয়েছে তারাও চায় যে এই সংঘাত বন্ধ হয়ে যাক। তবে প্রকৃতপক্ষে সংঘাত কোন দিকে যাবে সে সম্পর্কে এখনো কোনো বিষয় নিয়ে স্পষ্টভাবে কোনো বার্তা কেউই দিতে পারেনি। মূলত যুদ্ধের সর্বশেষ ফলাফল কি হতে যাচ্ছে, সবাই এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চাইছে, কিন্তু কেউ যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো কথাই বলছে না। ইরানে হামলা, গাজা থেকে অন্যদিকে দৃষ্টি সরানোর কৌশল বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন যে বর্তমানে যে ইসরায়েল এককভাবে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে, নতুন করে ইরানে হামলা চালিয়ে তারা পুরো বিশ্বর দৃষ্টিকে এখন তারা নতুন করে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এদিকে গাজা তারা দখল করে নিতে চায়। এই বিষয়টি সামনে আসার পরই তিনি জানিয়েছেন যে এই প্রক্রিয়াটি আসলে হতে দেয়া হবে না। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা বলছি যে এই প্রক্রিয়াগুলো তারা যেভাবে অনুসরণ করছে, কোনোভাবেই দখলদার বাহিনী মূলত তারা পৃথিবীতে কখনোই কোনো ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না। এই পৃথিবীর প্রতিটি রাষ্ট্র এই দখলদার বাহিনী শেষ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পুরো পৃথিবীটা ধ্বংস করতে চায়, এটি আমরা কোনোভাবেই মুখ বুজে সহ্য করতে পারবো না বলে জানিয়েছে তারা। এজন্য ইতিমধ্যেই বিভিন্ন বিষয়গুলো আসলে দেখভাল করার বিষয়গুলো তারা নিশ্চিত করেছে। নতুন করে যে কর্মকাণ্ড শুরু হয়েছে, এই কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের পক্ষ
থেকে আরও জানানো হয়েছে যে এই প্রক্রিয়াগুলো আসলে করতে দেয়া হবে না। যদি এই প্রক্রিয়া কেউ অনুসরণ করে সেটি আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে এই বিষয়গুলো মেনে নিতে পারব না। তিনি আরও জানিয়েছেন যে অবশ্যই দখলদার বাহিনীদেরকে এই কাজ বন্ধ করতে হবে। তারা যেভাবে নিরীহ মানুষের মৃত্যু নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে, এই হোলি খেলা থেকে তাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বলে দাবি করেছেন তিনি। তাই তিনি এখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের এই অবৈধ কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্য জানিয়েছেন। ইতিমধ্যে এসব বিষয়গুলো এখন সামনে আসছে এবং পুরো প্রক্রিয়াটি অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দখলদারেরা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি থেকে পালিয়ে গেলেন রোনালদো। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সৌদি আরবের ক্লাব আল নাসেরের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তার ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি আরব ছেড়ে এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন একটি সূত্রই জানা গেছে। সূত্র থেকে জানা গেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তার পরিবারের অন্যান্য সদস্য এবং তার ৫ জন সন্তানকে নিয়ে তিনি তার প্রাইভেট বিমানটিতে করে সৌদি আরব ত্যাগ করেন এবং তিনি সেখান থেকে পালিয়ে ইউরোপের অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন, এমনটাই জানা গেছে। উল্লেখ্য, এর আগে রোনালদোর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে তিনি নাকি সৌদি আরবে এখন থেকে স্থায়ীভাবে বসবাস করবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে সৌদি আরবে ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ থেকে বাঁচার জন্য সৌদি আরব থেকে অনেকেই ভিন্ন ভিন্ন দেশে পালাতে শুরু করেছে। এর মধ্যে যারা